ছানা কাটার কোনো রকম ঝামেলা ছাড়াই পুরো পারফেক্ট দোকানের মতো চমচম মিষ্টি বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারে বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনোভাবে ছানা কাটা ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে পুরো দোকানের মতো চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। ভীষণ মজার, এত সুন্দর নরম সফট হবে, একটা খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে এই মিষ্টিটি। চলুন এবার কি প্রসেসে বানিয়ে নিই আপনারা দেখে নেবেন। প্রথমত কড়াটা গরম করে নিয়েছি। গরম করার মধ্যে এখানে আমি কিছুটা গাই দুধ নিয়েছি, দিয়ে দেব। এখানে গাই দুধ 500 ml আছে। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি এরকমই বাটি 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু উনানের আঁচটা একদম পুরো লো করে দিতে হবে। এবারে যেটা করতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে দেখবেন খুব সুন্দর একটা সফট ডোয়ে পরিণত হবে। তো এবারে আমি সফট ডোটা বানিয়ে নেব। ডোটা খুব সুন্দরভাবে একদম পুরো নরম সফট করে বানিয়ে নিয়েছি। তো একটু গরম আছে, একটু আর কি ঠান্ডা করে নেব। এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি। এবার একটু ভালো করে মেখে নিতে হবে। যত আপনারা ভালো করে মাখবেন ততই কিন্তু চমচম মিষ্টিটি খেতে ভালো লাগবে এবং নরম সফট হবে। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। যখনই মিষ্টির শেপটা আপনারা রেডি করবেন, একটু হাতের মধ্যে এইভাবে ঘি লাগিয়ে নেবেন। যেমনই চমচম মিষ্টির শেপটা রেডি করব, সেরকমই লেচিটা কেটে নেব। প্রথমত লেচিটা কেটে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। যখনই এইভাবে গোল হয়ে যাবে, দুটো হাতের মাঝে দিয়ে জাস্ট এইভাবে একটু লম্বা করে নেবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা চমচম মিষ্টি একদম পুরো শেপটা রেডি হয়ে গেছে। দেখুন, একদমই সহজ বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও এই সুজি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাদের হাতের কাছে কিন্তু সবসময় সুজি থাকে। এই দেখুন, আরও একটা চমচম মিষ্টির শেপটা রেডি করে নিয়েছি। আর আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1/2 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল দিয়ে দেব। 1/2 বাটি চিনির জন্য আপনারা 1 বাটি জল দেবেন। যতটা চিনি দেবেন তার ডবল জল দেবেন। এবারে একটু ফুটিয়ে নেব। একটু এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি চিনির শিরাটা 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশি কিন্তু গাঢ় করব না, তো 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। একদম পুরো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চিনির শিরাটা দেখে বুঝতেই পাচ্ছেন, খুব ঘন নয় এবং খুব পাতলা নয়। চিনি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। এই মিষ্টির শেপটা একদম পুরো শেষ আর একদম নেই। আর এই দেখুন বন্ধুরা, চমচম মিষ্টির শেপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এইভাবে একটু দেখব হালকা গরম হয়ে গেছে, মানে তেল থেকে আর কি হালকা ভাব উঠছে। তো এই অবস্থায় মিষ্টির শেপগুলো একে একে দিয়ে দেব। এবারে একটু উনানের আঁচটা বাড়িয়ে দেব। পুরো আস্তে আস্তে কত সুন্দর একটা সোনালি কালার চলে আসছে। দেখুন, এই দেখুন কত সুন্দর কালারটা আসছে। দেখুন, যখনই মিষ্টিগুলো ভাজবেন উনানের আঁচটা একটু মিডিয়াম করে দেবেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর এই মিষ্টির কালারগুলো এই রকমই রাখবেন। এই দেখুন কত সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু তেলটা এইভাবে ঝরিয়ে নেব আর ডাইরেক্ট কিন্তু দিয়ে দেব চিনির শিরার মধ্যে। এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। একই প্রসেসে মিষ্টির শেপগুলো ভেজে নেব।
সুন্দরভাবে আবারও আমি লাল করে ভেজে নিয়েছি। দিদি বলো, এই চমচম মিষ্টিগুলো দেখতে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ খেতেও ভীষণ মজার লাগে দিদি। হ্যাঁ, চমচম মিষ্টিগুলো খুবই ভালো লাগে খেতে। চিনির শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দেব। বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিটের মতো রাখলে খুব সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে। তো 10 মিনিট বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দিয়েছি আর কত সুন্দর মিষ্টিগুলো দেখুন, একদম পুরো ফুলে ডবল হয়ে গিয়েছে। এই দেখুন প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই মিষ্টির কালারটা দেখো, আমি যতটা আর কি শেপে বানিয়েছিলাম পুরো তার ডবল হয়ে গিয়েছে। এই দেখুন, হাতে যদি আপনাদের একটু সময় থাকে আপনারা কিন্তু এই চমচম মিষ্টিটি বানিয়ে খেতে পারবেন, ভীষণ মজার লাগে খেতে। আমি এবার একটা কেটে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন। এই দেখুন কত সুন্দর নরম, দেখুন। এই দেখুন এত সুন্দর নরম সফট হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম পুরো নরম সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই দেখুন, আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে। এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে নরম সফট হয়েছে। দিদি এবার তুমি একটু টেস্ট করে দেখবে, বাটিটা নিয়ে নাও দিদি। হ্যাঁ নাও, টেস্ট করে দেখো। যা কিছু খাবেন একটু হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এই দেখুন কত সুন্দর, দেখুন। রসগুলো ফেলে দিচ্ছ না দিদি, মিষ্টি খাওয়া শুরু করো। কত সুন্দর নরম হয়েছে দেখো, খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন নরমটা শুধু দেখুন। এত সুন্দর, শুধুমাত্র সুজি দিয়ে চমচম মিষ্টি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দিদি কেমন লাগলো বলো? সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার? হ্যাঁ সত্যি বলছি বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর নরম সফট হয়েছে। বাচ্চা থেকে বড় বয়স্করা খুবই ভালোবেসে খাবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।